পিরোজপুরের প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকন শেষ বয়সে তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান। মোতালেব আকনের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের উদ্যোগ নেয় আমরা বিএনপি পরিবার। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোতালেব আকনের সাথে কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, জনগণই বিএনপির মূল শক্তি। রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও ভেদাভেদ কমিয়ে এনে দলগুলোকে একটি জায়গায় আসতে হবে। বহু মানুষ নির্যাতিত হয়েছে, বহু মানুষ হত্যা হয়েছে, শহীদ হয়েছে। এনাফ। আসুন আমরা সকলে একটা জায়গায় আসি, মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি। আমরা কথা বলি। বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন আদর্শ থাকতেই পারে, সেটাই থাকাটা স্বাভাবিক। আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি, বিভিন্ন রকম মত থাকবেই, এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশেই এটা আছে। বাট আসুন আমরা সেই ঝগড়া ফ্যাসাদ থেকে কিছুটা হলেও দূরে সরে আসি। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জন্য একজন মানুষকে শারীরিকভাবে আঘাত করতে যাতে না হয়, আঘাতপ্রাপ্ত যাতে না হন। তারেক রহমান আরো বলেন, বিএনপি তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ বিভিন্ন খাতে উন্নয়ন পরিকল্পনা নিয়েছে। আগামী দিনে আমরা চাই মেধার ভিত্তিতে এই জাতিকে গড়ে তুলতে, এই দেশকে গড়ে তুলতে। আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করা যেতে পারে। বিভিন্ন দাবি তুলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের প্রতিহত করতে হবে। জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যেতে চাই, সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ। আর গণভোটের প্রশ্ন তো জনগণের সামনে উন্মুক্তই থাকবে। এই যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, অঙ্গীকারাবদ্ধ হয়েছে, তার পক্ষে আছেন কি নাই, হ্যাঁ অথবা না। আমরা সিম্পলের দিকে যাব, এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। যারা জটিল করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। অন্যদিকে দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এবেরিস একঞ্চি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ওআইসিকে শক্তিশালী করা সহ বাংলাদেশে অধিকতর বিনিয়োগ করতে চায় তুরস্ক। বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনও দেখতে চায় তারা। নির্বাচন তো নিশ্চয়ই সবাই, টার্কিও সবার মতো অতি সত্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।